নমস্কার বন্ধুরা, আমি বাপন রায়। আজকের আমি দেখাবো ব্যাঙ্গালোরের ইসকন টেম্পল। এটা অবস্থিত সেন্টার ব্যাঙ্গালোরের মধ্যে। এখানে আসতে গেলে আপনাকে যেখানেই থাকুন ম্যাজিস্ট্রেট আসতে হবে। ম্যাজিস্ট্রেটে করে বাসে বা মেট্রোতে আপনি খুবই সহজে এখানে পৌঁছে যেতে পারবেন। এখানে পৌঁছানো যাওয়ার পরে আপনাকে লাইন দিয়ে জুতো রাখতে হবে। এটা পুরো ফ্রি আছে এবং পয়সা দেওয়ারও আছে। তো আপনি ফ্রিটা ব্যবহার করে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যান মূল মন্দিরে প্রবেশ করার জন্য। এখানকার যে কারুকার্য খুবই অপূর্ব সুন্দর কারুকার্য। আর তাছাড়া বড় ব্যাপারটা হচ্ছে এখানকার মন্দিরের মাথার চূড়াতে সোনার পাত বসানো হচ্ছে। এতে খুব সুন্দর কারুকার্য করা হচ্ছে। এটা রিসেন্টলি শুরু করা হয়েছে। একটা বিশাল অনুভূতি হবে এবং তারপরে আপনি আস্তে আস্তে পৌঁছে যাবেন মূল গর্ভগৃহের মধ্যে, যেখানে শ্রী প্রভুপাদের মূর্তি রাখা আছে এবং সেখানে অনেক লোক হরে কৃষ্ণ হরে রামা বলে কীর্তন চালিয়ে যাচ্ছে। এর ভিতরে যে সোনার পরিমাণটা খুবই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে সোনার এখানে কাজ করা আছে। হরে কৃষ্ণ বলে আমিও ওখানে কিছুক্ষণ বসে ভগবানের নাম কীর্তন করা শুরু করলাম এবং তারপরে আমিও আস্তে আস্তে গুটি গুটি পায়ে বেরিয়ে গেলাম এবং দেখলাম যে এখানে কি হচ্ছে। এবং এখানে একটা খুব সুন্দর জিনিস হচ্ছে যে এখানের পরিবেশটা আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে এবং আপনার ধ্যান বসানোর জন্য একটা আদর্শ জায়গা হিসেবে কাজ করবে। তারপরে আপনি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে যাবেন। নিচের দেওয়ার সময় আপনি দেখতে পাবেন যে কিছু এই মন্দিরটা কখন এবং কিভাবে তৈরি করা হয়েছিল তার কিছু অংশ এখানে দেয়া আছে এবং তার সেই সময়ের ফটোগ্রাফিও রাখা আছে এবং কিভাবে এই মন্দিরে সেবা দেওয়া হয়, কতটা মানুষকে কিভাবে খাওয়ানো হয় সেই সব সম্বন্ধে জানকারি দেওয়া আছে। এবং একটা মেলার মতো পরিবেশ সৃষ্টি, যেখানে অনেক দেবদেবীর মূর্তি পিতল কাঁসা রূপো দিয়ে বানানো আছে। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আর এগুলো খুবই এক্সপেন্সিভ, মানে খুবই দামি। বিভিন্ন রকমের পেন্টিং। তাছাড়াও আপনাদের যখন খিদা লাগবে এখানে আপনি খুব সহজে খেয়ে নিতে পারবেন কিছু কিনে। আমিও খেয়েছিলাম। তার থেকে বড় কথা হচ্ছে যে এখানে অনেকটা ফ্রি খাবারের ব্যবস্থা করা আছে। এই লাইন দিয়ে যখন আপনি সামনের দিকে বেরিয়ে যাবেন দেখতে পাবেন যে এখানে সব সময় খাবারের যে শ্রী মহাপ্রভুর ভোগ সেটার ব্যবস্থাও করা আছে। আমিও ভোগ নিয়ে সবার সাথে খাওয়া দাওয়া শুরু করলাম। আর এটা শুধু আমি খাচ্ছিলাম না, অনেক হাজার হাজার লোক ছাড়াই এখানে আসে এই মহাপ্রভুর প্রসাদ সবাই গ্রহণ করে। তারপরে আমি আস্তে আস্তে সামনের দিকে বেরিয়ে গেলাম এবং যাওয়ার পথে এই একটা ছোট্ট শ্যুট করে নিয়ে আপনাদেরকে দেখালাম। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন আর দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেল।